চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা বাচ্চারা এত পছন্দ করে তার বলার মতন না। আর শুধু বাচ্চারা কেন, এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা কুল কুল বড়রাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে। এটা হলো ব্যানানার একটি ডেজার্ট। তাহলে এটার জন্য কি কি লাগবে? দুধ, আপনার কলা। ব্যানানা ডেজার্ট যখন কলা তো লাগবে, আর লাগবে একটু কর্নফ্লাওয়ার, চিনি, একটু ভ্যানিলা এসেন্স, আর কিছুই লাগবে না। এই অল্প উপকরণে কিন্তু আপনি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে। এখানে আমি দুধটা চুলায় দিয়েছি, আর ওখান থেকেই দুধ আমি একটু নিয়ে আধা কাপের মতো নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই যে গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, না হয় শিখতে পারবেন না। আর এটা কিন্তু আমরা বানিয়ে রেখে দিতে পারি দুপুরের সময় বা বিকেলের সময় কিন্তু খেতে পারি। যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু আমাদের একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে। যেমন মনে হয় যে আইসক্রিম হলে ভালো হতো বা কোনো ঠান্ডা জিনিস হলে ভালো হতো, সেটার জন্য বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন। আর এই কলাগুলি আমি একদম টাটকা বা কেমিক্যাল মুক্ত দেশি থেকে আনা এই কলাগুলি। দেখেন ভিতরটা একদম সাদা দপদপে আর একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই কলাটির ভিতরে। খেতেও কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল। আমি দুধটা চুলায় দিয়ে রেখে আসছি, আর এদিকে কলাগুলি আমি রেডি করে নিচ্ছি। কলাগুলি আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু পাতলা করে, দেখতে পাচ্ছেন। আর দুধটা কিন্তু বলক আসলে একটু জ্বালিয়ে ঘন করে নিতে হবে। যদি আপনি একটু গুঁড়া দুধ দেন তাহলে আর এত ঘন করতে হবে না। আমি সবগুলি কলাই কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, কেটে এটাকে রেডি করে নিব। এটা দুধের সাথে দিয়ে কিন্তু আর জাল করতে হবে না। কেটে একবারেই আপনি যে বাটিতে বেড়ে নেবেন ওই বাটির ভিতরে আমি রেখে দিব, যাতে আমার আর চেঞ্জ না করা লাগে। তাই আমি সম্পূর্ণ কলাগুলি আমি যে কেটে নিলাম একবারে, পরে যেন আর কাটতে না হয়। এই যে দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে, আধা সেন্টিমিটার হবে এরকম। এখন বাটিটার মধ্যে আমি তুলে নিচ্ছি, সবগুলি একবারে তুলে নিব। দেখতেই পারেন এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। অনেক বাচ্চারা আছে মোটেও কলা খেতে চান না বা কোনো ফলই খেতে চান না। ওদের জন্য হলেও আপনারা একবার হলে এটা করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু ওই বাচ্চাই বারবার খেতে ইচ্ছে চাইবে, আপনাকে বলবে, রিকোয়েস্ট করবে আবার বানাতে, আশা করি। তাই যে দুধটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি। আর যদি গুঁড়া দুধ দিয়ে দেন তাহলে আর আপনার এত জাল করতে হবে না। তখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ এটার ভিতরে দিয়ে নেবেন, দেখবেন এমনি এটা ঘন হয়ে যাবে। তারপর একটু ঘন হয়ে যাওয়া, একটু জাল করার পরে আমি যে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখে দিয়েছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাস্টার্ড পাউডার না, আর এটা কিন্তু কাস্টার্ডও না, সেজন্য আমি কিন্তু কাস্টার্ড পাউডার দিইনি। তারপরে যে এটাকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে এটা ঢেলে দিব। যেটা যে আমি গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, ওই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। তবে দিয়ে কিন্তু সাথে সাথে আপনি নেড়ে নেবেন, যাতে দলাদলি না যায়, কোনো গোটা না হয়ে যায়। দেখবেন কয়েকটা বলক আসলেই কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে, বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না আপনার। এই যে বুঝতেই পারছেন ঘন হয়ে আসছে। আর যদি আপনি কোনো লবণ দিতে চান তবে 1-2 কোয়া লবণ দিয়ে দিবেন, যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে। তবে আমি মিষ্টি জিনিসের ভিতরে সামান্য একটু দিয়ে থাকি, দিলেই আমার কাছে ভালো লাগে, না দিলে মনে হয় যে কেমন যেন মিষ্টিটা একদম পারফেক্ট হয় নাই এরকম মনে হয়। তবে আপনি না চাইলে স্কিপও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি কিন্তু সামান্য একটু না দেওয়ার মতো, হাসামিসা বলে যে মানুষে সেরকম এই যে দিয়ে দিচ্ছি, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটুকু দিয়েছি। এরকম কিন্তু দিয়ে দিলাম। আর যেটা দেখেন এটা কিন্তু এই যে ঘন হয়ে আসছে। ঘন হয়ে আসার পরে আমি চিনি দিয়ে দিব। চিনিটাও কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। আর যে কোনো জিনিসই আপনার রান্নার সময় উপকরণগুলি সব আগে থেকে গুছিয়ে নেবেন, যে কোনটার পরে আপনি কোনটা দিবেন সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। বা সব কিছু গুছিয়ে না নিলে কিন্তু তখন আপনার কিন্তু খেয়ালও থাকবে না। সেজন্য আগে থেকেই সব কিছু বাছ করে নিতে হবে, যেটা আমি করে থাকি। আমি ভিডিও করার আগে সম্পূর্ণ জিনিস গুছিয়ে রাখি, তারপর একটা একটা করে দিয়ে দেই। এই যে চিনিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। এটা একদম পারফেক্ট একটা মিষ্টি। যদি মনে করেন আপনি আরেকটু বেশি দিবেন, বেশি মিষ্টি যারা খায় তাহলে আরেকটু 1-2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। আর একটু কমিয়ে যারা পছন্দ করেন, অনেকে আবার একদম হালকা মিষ্টি পছন্দ করেন, আমি মিডিয়াম যেটা সেটাই পছন্দ করি।
তাহলে আর একটু কমিয়েও দিতে পারেন, সেটা একান্ত আপনার ইচ্ছে। তবে এটার জন্য যে পরিমাণ দুধ আমি নিয়েছি, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এটার জন্য আমি 1/4 কাপ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এই যে মাঝারি সাইজের কলাগুলি দেখেছেন, এটা 4টা কলা নিয়েছি। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, এটা পরে দিব, দুধটা নামিয়ে নেওয়ার পরে আমি দিব, এখন দিইনি। আমার কাছে মনে হয় যে এখন দিলে এটার ফ্লেভারটা কমে যাবে, সেজন্য আমি একটু পরে দিব। এই যে দেখেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর কলাগুলি কিন্তু আমি যে বাটিতে নিব, বাটির ভিতর তুলে নিয়েছি একেবারেই। তারপরে যে একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কলাগুলির ভিতরে এই মিশ্রণটা ঢেলে দিব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ধৈর্য ছাড়া কিন্তু আমরা কোনো জিনিসই করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের হার মেনে যেতে হবে। হার মেনে নেওয়ার মতো মানুষ কিন্তু আজকাল খুব কমই আছে। আজকাল অনেক অনেক মানুষেরই খুব ধৈর্য আছে, খুব ধৈর্য নিয়েই কাজ করতে পছন্দ করেন বা ভালোবাসেন। এই যে আমি এসেন্সটা দিয়েও কিন্তু এই যে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে আধা চা চামচ এসেন্স দিয়েছি, এর বেশি আর দিতে হবে না। ফ্লেভারটাও ভালো আসছে, দেখতে আমি পাচ্ছি, আপনি তো আর পাবেন না ওখান থেকে, আপনাকে আমি বলে দিলাম। তারপর এই যে কলার সাথে কিন্তু আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি। এই যে দেখেন, একটু আলতো হাতে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। ঠান্ডা হতে হতে দেখবেন এটা একদম জমে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আপনি ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পরে ঠান্ডা ঠান্ডা খেয়ে একদম কলিজা দেখবেন জুড়িয়ে যাবে। একবার খেলে আপনার আরেকবার খেতে ইচ্ছা করবে আশা করি। সম্পূর্ণটাই কিন্তু আমি বাটির ভিতরে ঢেলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দেখেন মাশাআল্লাহ কেমন ঘন হয়েছে। এটা ঠান্ডা যখন হবে তখন কিন্তু আরও বেশি ঘন হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ছোট্ট একটি রিকোয়েস্ট আপু ও ভাইয়েরা রাখবেন আশা করি। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আমার মন থেকে ভালোবাসা রইল। এই যে আমি একটু নেড়ে দিয়েছি, দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা একটু জমতে দিতে হবে। একটু রেখে দিলেই দেখবেন যে জমে গিয়েছে। আর এটার জন্য ডেকোরেশন করার জন্য আপনি যা ইচ্ছা সেটা দিয়ে আপনি ডেকোরেশন করে দিতে পারেন। আপনার ইচ্ছা চেরি থাকলে আপনি এভাবে চেরিগুলি কেটে ডেকোরেশন করে দিবেন। তবে আমার চেরিগুলি শেষ হয়ে গিয়েছে, তো এখন চিন্তা করলাম যে কি দিয়ে ডেকোরেশনটা করা যায়। সাদার ভিতরে একটু লাল হলেই যেহেতু বেশি ভালো লাগে, কিশমিশ দিলে অতটা দেখা যাবে না। সেই জন্য হঠাৎ করে মনে হলো যে ঘরে খেজুর আছে, খেজুর নিয়ে বিচি ফেলে দিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তারপরে খেজুরগুলি দিয়ে আমি সাইডগুলি এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। দেখে বুঝে নিতে হবে, সব কিছু তার বলে বোঝানো যাবে না। আর এইভাবে দেওয়ার পর মাছ দিয়ে কিশমিশ একটু লম্বা লম্বা যে কিশমিশগুলি আছে ওই কিশমিশগুলি একটু বেছে নিয়েছি, নিয়ে একটা ফুল করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি এই গরমের ভিতর আপনাদেরও খুবই ভালো লাগবে, রেসিপিটা বা উপকারে আসবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য হয়তো অপেক্ষা করেন। আমি কিন্তু প্রতিদিন 7টার দিকে ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা পোস্ট করি। আশা করি আপনারা দেখবেন, পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি। এই যে দেখেন আমি কিশমিশ দিয়ে এভাবে একটা ফুল করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দরই হয়েছে। ডেকোরেশনটা হালকার ভিতরে কিন্তু বেশ ভালো হয়েছে। আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তাহলে ভালো থাকবেন সবাই। আবার আসবো ফিরে আপনাদের মাঝে। বিদায় নিব এক্ষুনি। আল্লাহ হাফেজ। ও আল্লাহ হাফেজ তো নিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি একটু বেড়ে নিচ্ছি বাড়িতে। আপনারাও দেখেন, মাশাআল্লাহ দেখেন কতটা ঘন হয়েছে। আর এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা, খুব কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়েছে, একদম কিন্তু আইসক্রিমের মতো জমে গিয়েছে। আল্লাহ হাফেজ।